সংসারে যতটা না নজর দিয়েছিলাম তার চেয়ে দ্বিগুণ নজর দিয়েছিলাম আমি এই রাজনীতিতে এই 2024 সালে। আসসালামু আলাইকুম, আমি নতুন আর একটা ভিডিও নিয়ে 1 মাস পরে আবারও আসলাম। আজকে আমি ভাবতেছি যে ঠান্ডা ঠান্ডা কিছু খাবো, একদম গরম গরম ভাত খাবো না আজকে, আর শরীরটা অত ভালো লাগে না। আমাদের দেশটা স্বাধীন, একটু পেটটাকেও একটু স্বাধীন দিই। তো যাই হোক, যে মতন সেই কাজ। সকালে ঘুম থেকে উঠে গুঁড়া মাছ নিয়ে আসলাম। গুঁড়া মাছের কেজি এত দাম। যাই হোক, এখন যেহেতু সরকার পাল্টাইছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের আবারও সরকার হিসেবে আসলো, মনে হয় যে সব কিছুর দাম কমবে। এখন সব কিছুর দিকে অপেক্ষা কখন কমবে। তো গুঁড়া মাছটা নিয়ে এসে আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দরভাবে ভাজি করে নিব এখনই। তো এপাকে আমি, আপনারা দেখছেন, মশলা সব দিয়ে নিলাম, পানি একটু বেশি করে দিয়ে, লড়াছাড়া কম দিয়ে একদম গোটা গোটা গুঁড়া মাছটা ভাজি করে নিলাম। নেওয়ার পরে আমি আলুটা সিদ্ধ করে নিলাম, আরেকটা চুলায় সিদ্ধ করে আলুটাকে আলুর ভর্তা করে নিলাম। এখন আমি ডাউলের বড়া করব, অল্প একটু করব, বেশি না, যেহেতু মানুষ 2জন। ডাউলের মধ্যে মশলা সবগুলো দিয়ে এখন আমি চাকানাকা করে মিক্স করে নেব, সবগুলোকে মিক্স করে দিয়ে এখন যে এত শক্ত লাগতেছে, একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এই যে বড়াগুলোকে দিয়ে দিলাম একটা কড়াইতে, দিয়ে উঠে নিব আস্তে আস্তে। এপাকে একটা ডিম আমি ভাজি করব, ডিমে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে থকথক করে এখনই ভাজি করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার আলহামদুলিল্লাহ সব কিছু, ডিম বড়া সব হয়ে গেছে। এখন আমার সাজানো ফেলা। তো প্রথমে আমি প্লেটাতে ভাত নিলাম, ভাত নেওয়ার পরে আমি বড়া নিলাম, লেবু নিলাম, ভর্তা নিলাম, ডিম নিলাম, গুঁড়া মাছ নিলাম, সব কিছু একসাথে সাজিয়ে এখন আমি খাবো। আমার খুবই খিদে লাগছে, আর বক বক করতে পারবো না। তো আজকের জন্য চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।